সুশাসন নিশ্চিত করতে হলে আপনার নিরপেক্ষ প্রশাসন আপনার অবশ্যই থাকতে হবে। নিরপেক্ষ প্রশাসন ছাড়া আপনি সুশাসন কখনোই নিশ্চিত করা যাবে না। আর সুশাসন নিশ্চিত করতে পারলেই আপনি আপনার স্বাধীনতা, আপনার নাগরিক স্বাধীনতা এবং রাষ্ট্রীয় স্বাধীনতা দুটোই নিশ্চিত করতে পারবেন। রাষ্ট্রীয় স্বাধীনতা কিভাবে? আপনি যখন সুশাসন থাকবে না তখন বিশৃঙ্খলা হবে, অবাধ লুটপাট হবে, জনগণের টাকা লুটপাট হয়ে দেশের বাইরে যাবে, দেশ একটা বিশৃঙ্খল অবস্থায় পড়বে। তখনই তো আন্তর্জাতিক শক্তি সমূহ, ঔপনিবেশিক শক্তি সমূহ তার ইন্টারফেয়ার করার সুযোগ থাকবে। কি বলবে? যেটা ফেইল্ড স্টেট। কত কি কথা এখন, কত কি টার্ম আমরা এখন শুনতে পাই। ফেইল্ড স্টেটের কথা বলে টলে নানাভাবে হস্তক্ষেপ করার সুযোগ পাবে। আর আবার রাষ্ট্র যতটুকুই থাক, আমাদের আলাপ আলোচনা সমালোচনা সবকিছুর বাইরেও একটি জায়গা যে থাকবে, আমরা ন্যাশনাল ইন্টারেস্টে আমরা সবাই এক। সেই জায়গাটা নিশ্চিত করতে পারলে আপনি দেখবেন যে কোনো আধিপত্যবাদী শক্তি আমাদেরকে গ্রাস করতে পারবে। আমাদের ইতিহাস নিরপেক্ষ ইতিহাসবিদরাই লিখবেন, যার যেখানে যে অবদান, সেই অবদানের স্বীকৃতি দিয়েই আমাদের ইতিহাস রচিত হবে। যখন এটা সবার কাছে একটি মান্য বিষয় হয়ে দাঁড়াবে, স্বীকৃতির পর্যায়ে থাকবে, জনগণ বলবে যে এটাই শিখই। কিছু কিছু নানা বিষয় নিয়ে সমালোচনা থাকতে হবে, কিন্তু ভারতের যে সামগ্রিক যে আমি দেখি যে ইতিহাস যে রচনা হয়েছে ব্রিটিশ বিরোধী সংগ্রাম নিয়ে, খুব একটা তো বিতর্ক দেখি। এমনি একাডেমিশিয়ানদের কিছু আলোচনা থাকে, তাদের কিছু সমালোচনা, কিন্তু ভিন্ন ব্যাপার। কিন্তু জনগণ কিন্তু সবাই জানে যে গান্ধীর অবদান কি, নেতাজি সুভাষ বসুর অবদান কি, এইসব নিয়ে কিন্তু কোনো বিতর্ক নেই। কিন্তু এখানে গোড়া থেকেই বিশেষ করে স্বাধীনতা সংগ্রামী, মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী মানুষদের মধ্যে বিভাজন করে আমাদের জাতিকে বিভাজিত করার চেষ্টা করা হয়েছে, এবং তাতে সুযোগ পেয়েছে, অন্যরা সুযোগ পেয়েছে যে এটা হচ্ছে বাংলাদেশের যুদ্ধ না, বাংলাদেশের সাথে পাকিস্তানিদের যুদ্ধ না, এই যুদ্ধ ভারত আর পাকিস্তানের যুদ্ধ। আর এখানে বাংলাদেশিদের সাথে পাকিস্তানের যুদ্ধ, এখানে ভারত সহায়তাকারীর ভূমিকা পালন করছে। ভারত হয়তো সেখানে সহযোগিতা করেছে, কিন্তু লড়াই তো করেছে আমাদের সেনাবাহিনী, আমাদের মুক্তিযুদ্ধ।